আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আমরা দেখব যে মাদ্রাসা অধিদপ্তরের এমপিও শিক্ষকদের জন্য যারা এরিয়ার বা বকেয়া আবেদন কীভাবে করতে পারি, আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসগুলো কীভাবে আমরা রেডি করব সেটা আমরা এখানে বিস্তারিত দেখব। সবার আগে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে যে বকেয়া আবেদন করার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। আমাদের ফার্স্ট বা প্রথম যে ডকুমেন্টস লাগবে, রেডি করা লাগবে, সেটা হচ্ছে হলো বকেয়ার জন্য আবেদনপত্র। আবেদনপত্রটা প্রতিষ্ঠান প্রধান উপ পরিচালক বরাবর আবেদনটি লিখবেন। আর উক্ত আবেদনপত্রে অবশ্যই প্রতিষ্ঠানের পেডে বিস্তারিত এবং প্রতিষ্ঠানের সভাপতির মোবাইল নাম্বার উল্লেখ সহ আবেদনটি করতে হবে। এরপরে আমাদের লাগবে ছক অনুযায়ী বকেয়ার হিসাবের জন্য আবেদন, অর্থাৎ আমরা যে মাসের জন্য বা যে কয় তারিখের জন্য বকেয়ার জন্য আবেদন করব সেটার একটি হিসাব প্রতিষ্ঠানের পেডে ছক অনুযায়ী দিতে হবে। এরপরে আরেকটি ডকুমেন্টস লাগবে, সেটি হচ্ছে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প। দ্বিতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে নিয়োগপত্র ও যোগদানপত্র, অর্থাৎ আপনি ওই প্রতিষ্ঠানে উক্ত পদে যোগদানের সময় যে নিয়োগপত্র ও যোগদানপত্র পেয়েছেন সেটি এখানে আমাদের স্ক্যান করে দিতে হবে। 3 নম্বরে দিতে হবে হচ্ছিল আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি, অর্থাৎ আপনি যে মাসে প্রথম বেতন পেয়েছেন সেই মাসের এমপিও কপি এবং যে মাসে আবেদন করতেছেন বকেয়ার জন্য তার আগের মাসের এমপিওর কপি। এরপরে লাগবে হচ্ছে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি। আরেকটি ডকুমেন্টস লাগবে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। 6 নম্বরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছিল সর্বশেষ বেতন বিলের কপি, অর্থাৎ এই 6 নম্বরে আপনি যে মাসের বকেয়ার জন্য আবেদন করবেন সেই মাসে প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংকে যে বেতন বিলের কপি জমা দেওয়া হয়, যেখানে সকল শিক্ষকদের স্বাক্ষর থাকে, সেই মাসের বা সেই সকল মাসের বেতন বিলের কপি, যদি বোনাস থাকে বা উৎসব ভাতা থাকে তাহলে সেই উৎসব ভাতার কপিও যে কয়টি হবে, যে কয় মাস হবে সবগুলো একসাথে এখানে সংযুক্ত করতে হবে। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে আপনার প্রতিষ্ঠান কর্তৃক যে রেজুলেশন করা হবে বকেয়ার জন্য সেই রেজুলেশনের কপি। এবং সর্বশেষ হচ্ছে ব্যাংক নন রয়্যাল সনদ এবং ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক নন রয়্যাল সনদটা আপনি আপনার ব্যাংকে গিয়ে যদি বলেন যে আমি বকেয়ার জন্য বা এরিয়ার জন্য আবেদন করব, এটা তারা দিয়ে থাকে। এবং হচ্ছে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের একটি স্টেটমেন্ট নিয়ে নেবেন। তাহলে উক্ত এই 8টি ডকুমেন্টসের মাধ্যমে আমরা বকেয়ার জন্য আবেদন করতে পারব। এখন অনেকে আমাকে কোশ্চেন করেন বা অনেকে বারবার মেসেজ দেন যে আসলে আবেদনটা কীভাবে লিখব বা ছকটা কীরকম হবে, 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প কীরকম হবে, সেগুলো আমরা আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দিব। তাহলে সবার আগে যেটা করবেন, আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলোর জন্য একটা ফোল্ডার তৈরি করবেন। আমি দেখেন এখানে এরিয়ার নামে একটি ফোল্ডার তৈরি করেছি। সেখানে আমি প্রথম যে ডকুমেন্টস লাগবে 1 নম্বরে আবেদন, সেই আবেদনটা এখানে আমি রেডি করেছি। দেখেন আবেদনের জন্য যা লাগবে সেটা আমি এখানে স্ক্যান করে দিয়েছি। এই যে আপনাদের এরকম একটি আবেদনের নমুনা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে এটার সাথে আপনারা আরেকটি ডকুমেন্টস দিবেন, সেটি হচ্ছে হলো বকেয়া বেতন ভাতাদি সংক্রান্ত হিসাবের ছকটি। এবং এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটি হচ্ছিল 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা। তাহলে এখান থেকে অনেকে আমার জিজ্ঞাসা করেন যে আসলে হিসাবটা কী হবে বা ছকটা কীভাবে আমরা তৈরি করব, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, দেখিয়ে দিই আপনাদেরকে। এভাবে হিসাব, যা যদি আপনার মাসটা ভাঙা হয় বা কয়েক দিনের হিসাব হয় তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি। দেখেন এখানে আমি এক্সেলে আমি একটা ফাইল রেডি করে নিয়েছি। এখানে হচ্ছিল ওপরে নাম, বেতন কোড ইত্যাদি দেওয়া আছে। এখানে আমি হচ্ছে খাতওয়ারি যে হিসাব ছকটা সেটা আমি রেডি করেছি।
সবার আগে কর্মিক নম্বর হচ্ছে যে মাসের নাম, যে আমি কোন মাসের জন্য আবেদন করতেছি। এরপর হচ্ছে বেতন কোড, বেতন স্কেল, আপনার যে বেতন কোড বা বেতন স্কেল হবে সেটি এখানে দিবেন। এরপর হচ্ছে মূল বেতন। আমার যেহেতু হচ্ছিল ফেব্রুয়ারি মাসের জয়েন ছিল 22 তারিখে, আর ফেব্রুয়ারি মাস ছিল হচ্ছিল 28 দিনে, তাহলে 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অর্থাৎ সর্বমোট আমি 7 দিনের বেতন বকেয়া এখানে ছিল। তো সেই 7 দিনের বকেয়া বেতনের মূল বেতন 5,500 টাকা, এটা আমি এখানে দিয়েছি। এটা কীভাবে এসেছে হিসাবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনার মূল বেতন, যদি বেতনের যে বেসিকটা হবে সেটাকে আপনি যত দিনের বকেয়া হবেন তত দিয়ে গুণ করবেন, এবং হচ্ছে যে মাসের জন্য বকেয়া আবেদন করতেছেন তো এই মাসে যদি 30 দিন হয় তাহলে 30 দিয়ে ভাগ করবেন, 28 দিন হলে 28 দিয়ে ভাগ করবেন, 31 দিন হলে 31 দিয়ে ভাগ করবেন। যেমন আমার হিসাবটা ছিল হচ্ছে 22,000 টাকা আমার বেতন স্কেল, এখানে আমি 7 দিনে পাবো, ওই জন্য 7 দিয়ে গুণ করে 28 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার হচ্ছে মোট বেতন আসছে 5,500 টাকা। এরপরে এই মূল বেতন থেকে আমার হচ্ছে কর্তন হবে টোটাল 10%। 10%-এর মধ্যে কল্যাণ তহবিলে যাবে 4%, 220 টাকা, অবসর তহবিলে যাবে 6%, 330 টাকা, অর্থাৎ মোট 10% কর্তন হচ্ছে 550 টাকা। অর্থাৎ মূল বেতন থেকে 10% কর্তন করার পরে আমি পাবো 4,950 টাকা। এর সাথে আমার যোগ হবে উৎসব ভাতা। ফেব্রুয়ারি মাসে কোনো উৎসব ভাতা ছিল না, তাই এই ঘরটি ফাঁকা। এরপর হচ্ছে বাড়ি ভাড়া 500 টাকা। এটা কীভাবে, এই একইভাবে মূল বেতন যেভাবে বের করেছি, যে এখানে আমাদের বাড়ি ভাড়া প্রায় 2,000 টাকা, তাহলে 2,000 ইন্টু 7 ভাগ হচ্ছে 28, তাহলে টোটাল 500 টাকা। সেমভাবে চিকিৎসা ভাতা হচ্ছে 1 মাসে 500 টাকা, এখানে আমি পাবো 7 দিনের। বিশেষ প্রণোদনা 2200 টাকা, এখানে আমি হিসাব করে দিয়েছি 550 টাকা, টোটাল 7 দিনের। অর্থাৎ নিট প্রাপ্য এইখানে আমাদের যে টোটাল কর্তন বাদে যে হিসাবটা আছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যোগ করলে 6,125 টাকা। এর সাথে আমার আরেকটি বকেয়া ছিল, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের উৎসব ভাতা, সেটা আমি দ্বিতীয় নাম্বারে দিয়েছি। মাস ছিল মার্চ 2026, অর্থাৎ ঈদ উল ফিতরের যে উৎসব ভাতাটা পেয়েছি সেটা হচ্ছে মার্চ 2026। এখানে বেতন স্কেল ছিল হচ্ছে 22,000 টাকা, আর উৎসব ভাতা হচ্ছে টোটাল 50%, অর্থাৎ 11,000 টাকা। এই হিসাবটা এখানে আমাদের টোটাল চলে আসছে, অর্থাৎ সর্বমোট আমার 17,125 টাকা। আপনারা আপনাদের যে বেতন কোড, বেতন স্কেল, সেই অনুযায়ী আপনাদের যেটা আসবে সেটা আপনারা এখানে বিস্তারিত হিসাব করে এবং এখানে আপনার স্বাক্ষর করে যদি কোনো মন্তব্য লিখতে চান লিখে দিতে পারেন, দিয়ে আপনারা এটা এই খাত অনুযায়ী অর্থাৎ মাসের যে ছক সেটা খাত করে হিসাব করে এখানে আপনারা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আবেদনকারীর প্রথম ও সর্বশেষ এমপিও কপি। এটা তো আমরা হচ্ছে খুব সহজে আমাদের যে মেমিসের যে ওয়েবসাইট মাদ্রাসা অধিদপ্তর সেখান থেকে ডাউনলোড করতে পারি। এখানে আপনার প্রথম এমপিও কপিতে উপরে যেখানে লিখে দেবেন প্রথম এমপিও কপি, এবং সর্বশেষ এমপিও কপিতে লিখে দেবেন যে সর্বশেষ এমপিও কপি, এবং আপনার যে নামটা এখানে আছে সেটা একটু মার্ক করে দেবেন। কীভাবে মার্ক করবেন সেটাও আপনাকে এখানে দেখিয়ে দিই, খুব সহজে করতে পারেন। এখান থেকে আপনি এডিট পিডিএফে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন যে একটা মার্ক নামে হাইলাইট টেক্সট আছে, আপনি জাস্ট হচ্ছে হাইলাইটটা সিলেক্ট করে এখান থেকে আপনার যে যে সকল টেক্সটগুলো হাইলাইট করতে চান আপনি এটা সিলেক্ট করে দেবেন, দেখবেন যে অটো হাইলাইট হয়ে গেছে। এরপরে ফাইলটা সেভ দিলে জিনিসটা সেভ থেকে যাবে। এরপর হচ্ছে সর্বশেষ সম্পর্ক প্রতিষ্ঠানের এগুলো তো আপনারা দিয়ে দিবেন, রেডি করা আছে। আচ্ছা, এখন বলেন যে রেজুলেশনটা আসলে আমরা কীভাবে লিখবো। আপনাদেরকে রেজুলেশনটা আমি একটু, অমুক শিক্ষক এত তারিখ থেকে বিধিমতভাবে প্রতিষ্ঠানে যোগদান করেন, কিন্তু সর্বশেষ বা প্রথম এমপিওর বেতন পান মার্চ 2000 মাস তারিখে, অর্থাৎ তার 22 তারিখ থেকে 28/2/2026 তারিখ পর্যন্ত এমপিও বেতনটি বকেয়া রয়েছে। এখানে দেখেন লেখা আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026 এর 17.5 নং অনুচ্ছেদ অনুযায়ী তারা উক্ত সময়ের বকেয়া বেতন ভাতাদি পাওয়ার যোগ্য। অর্থাৎ আমাদের যে নতুন এমপিও নীতিমালা হয়েছে 2026 সালে, সেই নীতিমালার 17.5 নং অনুচ্ছেদ অনুযায়ী মাদ্রাসার যে সকল শিক্ষকরা নতুন জয়েন করবেন তারা বকেয়া বেতন ভাতাদি পাবেন। অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে আসলে মাদ্রাসায় তো বকেয়া বেতন দেওয়া হয় না, এটা আগে দেওয়া হতো না, কিন্তু নতুন যে এমপিও নীতিমালা 2026
সেই নীতিমালা অনুযায়ী আমাদেরকে বকেয়া বেতন ভাতা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখন দেখব যে আবেদনটা কীভাবে করব। আবেদন করার জন্য আমরা কোনো একটা ওয়েবসাইটে বা ওয়েব ব্রাউজারে যাব। এখানে যে আমরা লিখব হচ্ছে মেমিস নামে যে ওয়েবসাইটটা আছে আমাদের, সেই মেমিসে প্রবেশ করব। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখবেন যে নতুন এমপিও, বিএড, উচ্চতর গ্রেড, পুনর্নিয়োগ, পদোন্নতির সংশোধন, বকেয়া, ইন্ডেক্স কর্তন। তাহলে আমাদের আবেদন হচ্ছে বকেয়া যে অপশনটি আছে সেটাতে আমরা বকেয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটি এগ্রি করার জন্য টিক চিহ্ন দিতে হবে। আই এগ্রি টিক চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে পারবো। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে আপনার আবেদনটা কীরকম আসবে সেটা আমি যেহেতু অলরেডি আবেদন করে ফেলেছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটু ডিটেলস দেখি আমরা কীভাবে এখানে আবেদনটা করব। আবেদন করাটা ইজি। এখানে সকল ডকুমেন্টস আপনার অটো চলে আসবে। এখানে শুধু আপনার দুইটা জিনিস দিতে হবে। এক হচ্ছে আপনি টোটাল কত টাকা এভিআর পারবেন, অর্থাৎ আমি এখানে 17,125 টাকা এভিআর পারবো, সেই লেখাটা এখানে দিয়ে দিয়েছি। এবং এভিআর ডেটটা দিতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি এভিআর পাবো। তাহলে এই দুইটা জিনিস দিলে আমাদের এখানে হয়ে যাবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল আমরা যে 8টা ডকুমেন্টস বা ফাইল রেডি করেছি সেই ফাইলগুলো এখানে আমাদের অ্যাটাচ করে দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে সাবমিট করে দিলেই আমাদের এই ফাইলটা উপজেলা অফিসে চলে যাবে। উপজেলা অফিস থেকে সেন্ট্রাল প্রোগ্রাম এবং একসময় এটা সেভড হয়ে যাবে যদি আপনার আবেদনে কোনো ভুল বা ত্রুটি না থাকে। উক্ত আবেদনটা নিয়ে আপনাদের জন্য কোনো কমেন্টস বা জিজ্ঞাসা বা অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।